কখনো কি এমন মুরগি দেখেছেন যেটা ঘুরতে থাকে এমনভাবে মনে হয় ফ্যাশন করছে, অথবা এত লম্বা মুরগি মনে হবে এটা এনবিএতে খেলে? এরকম ফ্লাপি মুরগি কি কখনো দেখেছেন? আপনি এটাকে তুলোর ক্যান্ডি ভেবে ভুল করতে পারেন, এবং আমরা যেন ভুলে না যাই যে মুরগিটি এত ছোট, সম্ভবত এটা আপনার পকেটে ফিট হবে। আমি শিওরলি বলতে পারি এই মুরগিগুলো আপনার প্রতিদিনের চিরচেনা মুরগির মতো নয়। এই মুরগিগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এগুলো ডিম পাড়াতেও সেরা। মুরগিগুলো এতটাই ইউনিক যা আপনি দেখার পর আপনি আপনার নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। আবার কিছু মুরগির হাস্যকর চরিত্র আপনাকে হাসাতে বাধ্য করবে। মুরগিদের সৌন্দর্য ও কমেডিয়ান চরিত্র মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। অবিশ্বাস্য এই মুরগিগুলো আপনার একটি বিনোদনের খোরাক হতে পারে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্ত ও ইউনিক কিছু জাতের মুরগি, আমি শিওর যা আপনারা আগে কখনো দেখেননি। চলুন শুরু করা যাক। সিল্কি। সিল্কি হলো মুরগির জগতের ডিভা। এর পালকগুলো দেখে মনে হবে এইমাত্র কোনো হাই এন্ড সেলন থেকে বের হয়ে আসলো। এই মুরগিগুলো চায়না থেকে উদ্ভূত। এই মুরগিগুলোকে পোলট্রি জগতের পান্ডা বলা যেতে পারে। অদ্ভুত এবং ফুটফুটে এই মুরগিগুলো কালো রঙেরও হয়ে থাকে। এই মুরগিগুলো খুব সন্তান অভিলাষিনী। তারা আনন্দের সাথে একটি পাথরের উপর বসে ডিমের চিন্তা করতে থাকে। তবে এই মুরগিগুলো খুব কম ডিম দিয়ে থাকে। ডং টাও চিকেন। এই মুরগিগুলোকে পোলট্রি জগতে বডি বিল্ডার হিসেবে উল্লেখ করা হয়। তাদের মোটা পাগুলি দেখে মনে হয় তারা উঠানে ঠোঁট কাটার চেয়ে জিমেই বেশি সময় পার করে। এই ভিয়েতনামি মুরগিগুলোর পা দেখতে মানুষের হাতের কবজির মতো, আর এদের হঠাৎ দেখলে মনে হবে এরা লেগ ওয়ার্মার পরে আছে। ডংটাও মুরগিগুলোকে শুধু তার পায়ের জন্য নয়, বরং তাদের মাংসের জন্য অত্যন্ত মূল্যবান, যা একটি উপাদেয় হিসেবে বিবেচিত হয়। এবং প্রায়ই ভিয়েতনামের বিভিন্ন বিশেষ অনুষ্ঠানের জন্য এই মুরগিগুলোকে সংরক্ষিত করে রাখা হয়। তাদের অনন্য বিশাল দেহের বৃদ্ধি ও উন্নতির জন্য দীর্ঘ সময় ও বেশি জায়গার প্রয়োজন হয়ে থাকে। এই মুরগিগুলো খুব ভদ্র ও শান্ত মেজাজের হয়ে থাকে। ফ্রিজেল। ফ্রিজেলকে পোলট্রি জগতের পুডল ডগ বলা হয়। তাদের পালকগুলো বাইরের দিকে এমন একটি স্টাইলে কুঁকড়ে যায় যে এমনকি সেরা হেয়ার ড্রেসারও হিংসে করতে পারে। তাদের বাহ্যিকভাবে কুৎসিত দেখা গেলেও এরা আসলে খুবই বন্ধুত্বপূর্ণ এবং কৌতূহলী। এরা সর্বদা পেকের জন্য প্রস্তুত থাকে। এদের আচরণ খুবই ফ্রেন্ডলি এবং কিউরিয়াস হয়ে থাকে। আয়াম সিমানি। আয়াম সিমানি হলো মুরগির জগতের সিক্রেট এজেন্ট, যা দেখতে সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে। এগুলো ইন্দোনেশিয়ার মুরগি। রহস্যময় ও মুগ্ধকর তাদের এই কালো রং তাদের শরীর ও হাড় পর্যন্ত প্রসারিত। তারা এমনভাবে ঘুরে বেড়ায় যেন তারা নিজের জায়গার মালিক। পলিশ। পলিশ মুরগি হলো মুরগি জগতের রকস্টার, যার পালকগুলো মাথায় খেলা করে, যা দেখতে একটি প্রাকৃতিক মুকুটের মতো দেখায়। তাদের নাম পলিশ হলেও তারা কিন্তু পোল্যান্ডের মুরগি নয়, তবে ইউরোপীয়। এই মুরগিগুলো ফ্যাশনের প্রতীক। যদি মুরগিদের কোনো হাই ফ্যাশন উইক থাকতো তাহলে পলিশ হতো শীর্ষ মডেল। তারা সম্ভবত ক্ষুধার্ত থাকে, কারণ তারা তাদের পালকের জন্য ভালোভাবে দেখতে পারে না। সুলতান। সুলতান হলো মুরগি জগতের অভিজাত্যপূর্ণ মুরগি। এগুলো তুর্কি দেশের মুরগি। তাদের অভিনব পালক বিশিষ্ট পায়ের পূর্ণ ক্রেস্ট এবং দাড়ি দেখে মনে হয় তারা চিরকাল একটি মাস্কড পোশাক পরে আছে। মুরগিগুলো খুবই আরাধিত, যার জন্য এই মুরগিগুলোর পাশে অন্য মুরগিকে পোশাকহীন মনে হয়। উল্লেখ্য, এই মুরগিগুলোর আলংকারিক চেহারার জন্য তুর্কি রাজপরিবার এই মুরগিগুলোকে বেশ পছন্দ করেছিল, এবং পরে তারা ইউরোপে পরিচিতি পেয়েছিল, যেখানে তারা গার্ডেন অফ ফ্রেঞ্চের মর্যাদা পেয়েছে। তারা হয়তো ডিম পাড়াতে সেরা নয়, তবে সেটা কারোরই প্রয়োজন নেই যেখানে মুরগিটি এত বিখ্যাত। ফেভারোল। ফেভারোল হলো ফ্ল্যাপি কমেডিয়ান মুরগির জগতের। এটি ফ্রান্সের মুরগি। চিকেন ওয়ার্ল্ডের কৌতুক অভিনেতা তারা। বন্ধুত্বপূর্ণ, আড্ডাবাজ, প্রতিবেশীর মতো, যা সবসময় গসিপের জন্য প্রস্তুত থাকে। তাদের অনন্য দাড়ি, মাফস, পালকযুক্ত পা এবং একটি অতিরিক্ত পায়ের আঙ্গুলের সাথে তারা এমন অদ্ভুত মুরগি যা কিনা সবাইকে ভালোবাসা দিতে পারে না, তবে তাদের ডিমগুলোকে ভালোবাসা তাদের ব্যক্তিত্ব ও আনন্দদায়ক।
তারা সন্তান অভিলাষী হওয়ায় তারা খুব দুর্দান্ত মাও বটে। ব্রোমা। ব্রোমা হলো মুরগির জগতের কোমল বা শান্ত দৈত্য। তাদের তুলতুলে ফ্লাপি পালকগুলো দেখলে মনে হয় কোনো টেডি বিয়ার খেলা করছে। তাদের শান্ত নির্মল আচরণ দেখলে মনে হয় মুরগিদের মাস্টার। যদি মুরগিদের কোনো যোগা ক্লাস থাকতো তাহলে ব্রোমা হতো সেই ক্লাসের ইনস্ট্রাক্টর। তাদের ইমপ্রেসিভ আকার এবং ফ্রেন্ডলি নেচারের জন্য তারা খুব আদুরে ও বন্ধুর মতো, যার সাথে আপনারও মনে চাইবে হ্যাং আউট করতে। সারামা। সারামা হলো পকেট সাইজ সেলিব্রিটি মুরগির জগতের। মালয়েশিয়া থেকে আসা এই মুরগিগুলো বিশ্বের সবচেয়ে ছোট মুরগি, কিন্তু তাদের আকার আপনাকে বোকা বানাতে দেবে না, কারণ এই মুরগির ব্যক্তিত্ব সিংহের মতো বড়। তারা ছোট পালকযুক্ত সৈন্যদের মতো দাঁড়ায়। যদি একটি লাল গালিচা অনুষ্ঠান হয় তবে বাড়ির পেছনে প্যারেডের জন্য সবসময় প্রস্তুত থাকে তারা। মুরগিটি ছোট হলেও এর বাচনভঙ্গি বড়দের মতো। মারান্স। ম্যারান বিখ্যাত তার চকলেট কালারের ডিমের জন্য। ফ্রান্স থেকে আসা এই মুরগির বিশ্বের গুরমেট শেফদের মতো তাদের ডিমগুলি এত রঙিন আপনার মনে হবে যে তাদের পালকযুক্ত পা দিয়ে ডিমগুলো কোনো কোকোতে ডুবিয়েছে হয়তোবা। মারান বার্নিয়ার্ডের অত্যাধুনিক রন্ধন সম্পর্কীয় বিশেষজ্ঞদের মতো। যদি কোনো রান্নার অনুষ্ঠানে মুরগির সংস্করণ থাকে তবে মারান হবে জাজেস, অথবা ডিমের গুণগত মানের বিচারকও বলা যেতে পারে। সাসেক্স। সাসেক্স হলো মুরগি জগতের বন্ধুত্বপূর্ণ আড্ডাবাজ প্রতিবেশী, যারা মূলত ইংল্যান্ড থেকে এসেছে। তাদের দাগযুক্ত পালকের জন্য মনে হয় সব সময় তারা পার্টি পোশাক পরে আছে। যদি মুরগি সম্প্রদায় কোনো ঘড়ি থাকতো তাহলে সাসেক্সের লোকেরাই এটা চালাতে পারত, কারণ এরা সব কিছুর উপর নজর রাখে এবং সর্বশেষ খবর সম্পর্কে গসিপ করে। তাদের কৌতূহলী এবং স্নেহপূর্ণ প্রকৃতির জন্য তারা যে কোনো সমাজে মিশে যেতে পারে। ফিনিক্স। ফিনিক্স মুরগি হলো পোল্ট্রি ইউনিভার্সের লম্বা লেজ বিশিষ্ট সেলিব্রিটি, যার শিকড় জাপানে। এই মুরগিগুলো বিশ্বের সুপার মডেলের মতো অবিশ্বাস্যভাবে দীর্ঘ প্রবাহিত লেজের পালক জাকালভাবে প্রদর্শন করে, যা দৈর্ঘ্যে কয়েক ফুট বাড়তে পারে। তাদের অনন্য পালক রাখার কারণে একটু বেশি রক্ষণাবেক্ষণ করতে হয়। তবে যারা ভালোবাসে তাদের বাড়ির উঠানে কোনো সুপার মডেল ঘুরবে, তবে ফিনিক্স হবে একটি অতুলনীয় চয়েস। হুডান। হুডান হলো ফ্রান্সের অভিনব পালক বিশিষ্ট অভিজাত্যপূর্ণ মুরগি। একটি ক্রেস্ট দাড়ি, মাফস এবং একটি অতিরিক্ত পায়ের আঙ্গুলের জন্য দেখে মনে হচ্ছে অভিনব পালকযুক্ত হেডগিয়ার সহ একটি মাস্করেড পোশাক পরেছে। তাদের অদ্ভুত চেহারা এবং বন্ধুত্বপূর্ণ নেচারের জন্য সবাইকে বিনোদিত করে। তারা দুর্দান্ত স্তর এবং বন্দিদশায়ও ভালো কাজ করতে পারে। দ্য পিকক চিকেন হাইব্রিড। আপনি এই যে ময়ূর মুরগিটি দেখছেন, যা একটি ক্রস ব্রিডিং উচ্চাকাঙ্ক্ষার একটি চমকপ্রদ ফসল। এই মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর লেজ। এই মুরগিগুলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত লম্বা বিশালবহুল লেজের পালকগুলো ময়ূরের মতো কয়েক ফুট দৈর্ঘ্যে বিস্তৃত হতে পারে। এই হাইব্রিডগুলি একটি জীবন্ত উদাহরণ। যখন আপনি কল্পনাকে শাসন করেন তখন কি ঘটে? এই হাইব্রিড উৎপাদনের জন্য প্রয়োজনীয় জটিলতার কারণে এগুলি বেশ বিরল এবং বহিরাগত হিসেবে বিবেচিত হয়। এই বিরলতা তাদের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে এবং পোল্ট্রি উৎসাহীদের মধ্যে তাদের একটি মূল্যবান অধিকার পরিণত করে। অর্পিংটন। সবার শেষে আমাদের কাছে আছে অর্পিংটন, যা এত বড় এবং তুলতুলে আপনি এটাকে ক্লাউড ভেবে ভুল করতে পারেন। এই মুরগিগুলো বেড়ে উঠেছে ইংল্যান্ডে 1886 সালে। এগুলো ছোট ফার্মের জন্য একটি পারফেক্ট চয়েস। তারা খুব ঠান্ডা ও হৃদয়বান হয় এবং হিমশীতল শীতের মধ্যেও ভালো ডিম উৎপাদন করতে পারে। তাই আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে প্রচুর তুষারপাত হয়, তবে আপনার সেরা বন্ধু হতে পারে এই অর্পিংটন। অর্পিংটন বড় হালকা বাদামি রঙের ডিম পারে এবং তারা প্রতি সপ্তাহে প্রায় 3 থেকে 4টি ডিম পেড়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ।